অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত অস্বস্তিকারক একটা চর্মরোগের নাম ফুরঙ্কুলোসিস। এই ফুরঙ্কুলোসিস ভাইরাস দিয়েও হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। যে সমস্ত ব্যাকটেরিয়া দিয়া এই ফুরঙ্কুলোসিস হয় তার ভিতরে অন্যতম স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। আমরা কিন্তু মাইক্রোস্কোপ পরীক্ষায় কিন্তু এটা সরাসরি দেখতে পাই। এই ফুরঙ্কুলোসিস এটা চর্মের শরীরের বিভিন্ন জায়গাতে এটা ফোড়া ফোড়া গোটা গোটা এরকমের থাকে, বেশিরভাগই পায়ে থাকে। পায়ের আমি ছবি দিয়ে দেব, পায়ে থাকে, এই ঘাড়ে থাকে, মাথায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, একাধিক মুখ থাকে, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কার্বাঙ্কাল থেকে একটু আলাদা। এখন এই ফুরঙ্কুলোসিসের লক্ষণ, কারণ এবং এর চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখুন, আপনি উপকৃত হবেন। হয়তো আপনার কাছে এই ফুরঙ্কুলোসিস নামটাই নতুন, হয়তো রোগ দেখছেন বয়েল অ্যাবসেসের সাথে অ্যাড করে নিছেন। না, অ্যাবসেল বয়েল এটা আলাদা জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি যদি সার্চ দেন, সার্চ ইঞ্জিন হতে পারে ফায়ারফক্স, হতে পারে অপেরা, হতে পারে গুগল ক্রোম, আরও কত কি আছে, এতে সার্চ দিবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে, আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ডটি। ভিজিটিং কার্ড পাওয়া মানেই আপনি ওখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলেন, ইমেল নাম্বার পেয়ে গেলেন, আমার ওয়েবসাইট নাম্বার পেয়ে গেলেন, আমার ইমেল নাম্বার পেয়ে গেলেন, ইমো নাম্বার পেয়ে গেলেন। এই কার্ডটা আপনার সংগ্রহে থাকলে যে কোনো বিপদে আপদে আপনি যদি আমাকে কল করেন, দুনিয়ার সবাই কল রিসিভ নাও করতে পারেন, কিন্তু আমার ভিতরে এই রকমের কোনো হিংসা দিমাগ পাবেন না। আমার থেকে আপনি পরামর্শ নিতে পারবেন। পরামর্শটা যে আপনি কোন হসপিটালে যাবেন, কি করবেন, কোন ডক্টরের সাথে কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন, কি প্রয়োজন হতে পারে রোগীর, এ ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। তো আলোচনা করছিলাম ফুরঙ্কুলোসিস নিয়ে। এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, এটা ভাইরাস দিয়ে হতে পারে, তা বেশিরভাগ ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়ার নাম আমি পূর্বে বলেছি, বিশেষ করে স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস, এইটা দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটা দিয়েও কিন্তু হয়। বেশিরভাগ শরীরের নিচের অংশে বেশি হয়, পায়ে হয়, কিন্তু পা থেকে শুরু করে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গাতে হয়, ঘাড়েও হতে পারে। দেখতে ওই কার্বাঙ্কালের মতন মনে হলেও আসলে এটা কার্বাঙ্কাল থেকে ফুরঙ্কুলোসিস আলাদা। এখন ফুরঙ্কুলোসিস চিনার উপায় কি? এটা একাধিক মুখ থাকবে, একাধিক জায়গায় হবে, পায়ে হবে, পা ফুলে যাবে, পায়ে রস জমবে, শরীরের যেখানে হবে সেখানে রস জমবে, টেম্পারেচার বৃদ্ধি থাকবে, টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকবে, শরীরে ব্যথা করবে, প্রচণ্ড বেদনা করবে। এই রকমের লক্ষণগুলো সচরাচর নিয়ে ফুরঙ্কুলোসিসের রোগীরা আমাদের কাছে আসে। শনাক্তকরণের উপায় কি? ডার্মাটোলজিস্ট, আমরা চিকিৎসকরা, আমরা রোগীদেরকে দেখলেই এটা শনাক্ত করে ফেলি যে ফুরঙ্কুলোসিস। আলাদা করে কোনো রোগীকে প্যাথোলজিতে পাঠানোর প্রয়োজন আমি মনে করছি না, এবং অভিজ্ঞ ডাক্তাররাও মনে করছে না। তারা সচরাচর
দেখতে পায় যেটা ফুরাঙ্কোলোসিস, এবং ফুরাঙ্কোলোসিসের ট্রিটমেন্ট দিয়ে থাকে, এবং ফুরাঙ্কোলোসিসের ট্রিটমেন্ট দিয়ে থাকলে রোগী 100% ভালো হয়ে যায়। এখন ফুরাঙ্কোলোসিস কাদের হয়, এটা একটা প্রশ্ন। বিশেষ করে যাদের ইমিউনি সিস্টেম দুর্বল, বিভিন্ন স্কিন ডিজিজে আক্রান্ত, বিভিন্ন ভাইরাল, বিভিন্ন ব্যাকটেরিয়ায় আক্রান্ত, ওই তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুরাঙ্কোলোসিস বেশি হয়ে থাকে। তো বেশি হলে এর ট্রিটমেন্টটা কি? এর ট্রিটমেন্টটা রুগীকে আমরা দেখি, সরাসরি দেখি, দেখে শুনে ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক, ওরালি একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। এই ওরালি অ্যান্টিবায়োটিকটা বিশেষ করে ম্যাক্রোলাইড গ্রুপের হইতে পারে, অ্যামাইনো গ্লাইকোসাইড হইতে পারে, সেপালোস্পুরিন হতে পারে, এটা অক্সাজোলাডোনিন হতে পারে। এই রকমের ওষুধগুলোই আমরা সাধারণত রোগীদেরকে দিয়ে ভালো একটা রেসপন্স পাই। তো ন্যারো স্পেকট্রামে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না। সাথে কিছু অয়েনমেন্ট ক্রিমও ওই ফুরাঙ্কোলোসিসে যে ওই গোটাকাটি আছে, যে র্যাশ আছে, এই র্যাশে ব্যবহার করার জন্য দেই। এই র্যাশে ব্যবহার করার জন্য সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই নিউমাইসিন সালফেট, বেসিট্রাসিন জিঙ্ক, নিউমাইসিন সালফেট, বেসিট্রাসিন জিঙ্ক, পলিমেক্সিন বি এগুলো দিয়ে থাকি। মুপিরুচিন দিয়ে থাকি, ফুসিডিক অ্যাসিড দিয়ে থাকি। এগুলার পরিপ্রেক্ষিতে কিন্তু রোগী অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সাথে একটা অ্যান্টি হিস্টামিনও দিয়ে থাকি। এই কয়েকটা ট্রিটমেন্টে কিন্তু, কম্বিনেশন ট্রিটমেন্টে রোগী কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। তো ফুরাঙ্কোলোসিসের রোগী কিন্তু সমাজে প্রচুর আছে, বিশেষ করে পায়ে, হাতে, ঘাড়ে, পিঠে বিভিন্ন জায়গায় এটা নিয়ে ঘুরতেছে। কেউ রোগটা সঠিকভাবে শনাক্ত করতে পারে না, যার কারণে অপচিকিৎসার সম্মুখীন হচ্ছে। এই অপচিকিৎসার সম্মুখীন হয়ে রোগী আরও অধৈর্য হয়ে যায়। তো এই ফুরাঙ্কোলোসিস যদি কারো হয়, আমার এই কথার সাথে যদি মেলে, তাকে সরাসরি আমার পরামর্শ দিবেন, আমি তাকে ভালো একটা সেবা দেব। ফুরাঙ্কোলোসিসের উপরে যদি আপনাদের আরও কোনো বিস্তারিত কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে বাধ্য, উত্তর দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।